হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকটা দেরি হয়ে গেল নতুন একটা ভিডিও দিতে। পুরীর ব্লগ 1 আমি অলরেডি দিয়ে দিয়েছি, 7 দিন হয়ে গেছে সেটা। তো তোমরা যারা এখনও দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর দ্বিতীয় দিনে আমি গেছিলাম কোণার্ক সূর্য মন্দির, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এটা ছিল আমার পুরীর দ্বিতীয় দিন সাইট সিনে যাওয়ার কথা ছিল। 8:30টার মধ্যে সবাইকে রেডি হয়ে যেতে বলেছিল। তো মোটামুটি আমরা সবাই 8:30টার মধ্যে রেডি হয়ে নিচে চলে এসেছি। আর যেতে যেতে এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। জায়গাটা খুবই সুন্দর, দেখো দেখতে কত সুন্দর লাগছে। সকালে কেউই হোটেল থেকে কিছু খাবার খেয়ে বেরোয়নি, তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম খাবার খাওয়ার জন্য। আর এখানে এসেও আজকে আমি অর্ডার দিয়েছিলাম ধোসা, কারণ এখানকার ধোসা খেতে সত্যি খুব ভালো লাগছিলো আমার। তো এখানেও ধোসা অর্ডার দিয়েছিলাম, আর বাকিরা ইডলিও অর্ডার দিয়েছিল, বড়া অর্ডার দিয়েছিল। তো এখানে বেশিরভাগ সবাই ধোসাই অর্ডার দিয়েছিল। আমি ধোসা অর্ডার করলেও আমি ইডলি আর বড়াটা একটু খেয়ে দেখছিলাম যে খেতে কেমন লাগে, কারণ আমার সব খাবারই তো খেতে বেশ ভালো লাগে। ধোসাটা খেতে একটু বেশি ভালো লাগে, তো আমার জন্য ধোসাই অর্ডার করেছিলাম। আর ইডলিটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল, আর বড়াটা খেতেও ভালো ছিল, কিন্তু ধোসাটা খেতে সব থেকে বেশি ভালো ছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে ঠিক বেরিয়ে পড়লাম 9:30টার সময় করে আবার সূর্য মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তাঘাট এখানকার খুবই সুন্দর, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সূর্য মন্দিরের একদম গেটের সামনে। আমরা পৌঁছেছিলাম ঠিক 11টার সময় করে। আর আমি এটাই ভাবছিলাম যে মার্চ মাসে যদি এতটা গরম হয়, তাহলে এরপরে যারা আসবে তারা কিভাবে ঘুরবে। মার্চ মাসে যা গরম, মানে যা কষ্ট হচ্ছিল 11টার সময়, আমি সেটাই ভাবছিলাম। পুরীর সাইট সিনে এই মন্দির পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। আর ভিড়টা দেখো খালি। শুনেছি এই মন্দির প্রচুর রহস্যজনক, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরকে নিয়ে, অনেক কাহিনী আছে। পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই মন্দিরটি আছে। এই মন্দিরের টিকিট প্রাইস 40 টাকা। এই সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল 1250 সালে, কিন্তু এখন তো বন্ধ আছে। ভেতরে গেলেও আমরা মেন মন্দিরে ঢুকতে পারবো না, বাইরে থেকেই দেখতে হবে। প্রায় অনেক বছর ধরে 123-24 বছর ধরে এই মন্দিরটি বন্ধ আছে। এই মন্দিরের একদম মাথায় নাকি 52 কেজির একটা চুম্বক ছিল, যার কারণে সূর্য দেবতা ভাসমান অবস্থায় থাকতো, কিন্তু সেটা তো কোনো কারণে চুরি হয়ে গেছে। মন্দিরটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে প্রথম সূর্যের কিরণটা একদম মন্দিরের গেটে পড়ে। মানে এই মন্দির নিয়ে প্রচুর ইতিহাস আছে, সেইভাবে আমিও জানি না। তবে মন্দিরটা এখন অনেক কিছুই ভেঙে গেছে। মন্দিরটার কাজ শুধু দেখো চারিদিকে, আর মন্দিরের এখন প্রত্যেকটা দরজাই বন্ধ, ভেতরে ঢোকার কোনো রাস্তাই নেই। আমার মনে হয় একটু বিকেল বিকেল করে এলে এটা দেখতে আরও সুন্দর লাগতো। মানে এতটাই রোদ ছিল আমি ঠিক করে দেখতেও পাচ্ছিলাম না, প্রচণ্ড বেশি রোদ ছিল। বিকেলে এলে আর একটু ভালো হতো। ওই যে একদম সামনেই সূর্য মন্দিরের একদম গেট, আর প্রত্যেকটা দেয়ালে কিছু না কিছু কারুকার্য করা আছে। এই প্রত্যেকটা কারুকার্যের কিছু না কিছু একটা ইতিহাস আছে। মন্দিরের সামনেই আছে 7টা ঘোড়া, মানে এমনভাবেই দেখানো হচ্ছে যে হয়তো মন্দির যে রথ সেটা 7টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। আর টোটাল মন্দিরের চারপাশে রয়েছে টোটাল 12টা চাকা, পুরো পাথর দিয়ে তৈরি, যেগুলো দেখতেই পাচ্ছ। এই যে চাকাগুলো টোটাল নাকি 12টা আছে। এই চাকাগুলো কিন্তু দেখার মতো, মানে চাকাগুলোর এত সুন্দর কারুকার্য। আর শুনেছি আগেকার দিনে এই চাকা দেখেই নাকি সময় নির্মাণ করা হতো, মানে এটা পুরো ঘড়ির মতো কাজ করতো। আমি একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে, একজন এই চাকাটা দেখেই কিছু একটা হিসাব করে, ওনারা জানেন যে এটা দেখে কিভাবে সময়টা দেখতে হয়, তো উনি বলে দিলেন যে এখন কটা বাজে। আর মন্দিরে যে চাকাগুলো আছে, ওখানে যে 6 নম্বর চাকাটা আছে, ওই চাকাটা ভারতীয় নোটের 10 টাকা আর 20 টাকাতে আছে। আর যে 12টা চাকা আছে ওটা 12 মাস নির্ধারণ করা হয়েছে। তো আশেপাশে আরও ঘুরে দেখছিলাম আর অনেক ফটোও তুলেছি। এরপরে আরও জায়গায় যাওয়ার ছিল, তবে এই জায়গাটা তো ভীষণ ভালো লাগলো। আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর খুব সুন্দর, চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। তো আজকের মতো সূর্য মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বাকি ভিডিও আমি কাল বা পরশুর মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু ভুল বলে থাকলে সেটা বলে দিও। আর যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।
পরের ভিডিওতে আমি উদয়গিরি আর খণ্ডগিরির ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।